শাগরেদ আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহির শাগরেদ তার বিবিকে বলতেছে, জানো আমার উস্তাদের ইলম কত? আমার উস্তাদের লাখ লাখ ইলম, লাখ লাখ হাদিস মুখস্থ আছে। এটা বর্ণনা করতেছিল, ওর কাছে উস্তাদের গল্প করতেছে বিয়ের পর। মহিলারা তো অন্যরকম হয়, বেডির কাছে যখন কইছে যে আমার উস্তাদের লাখ লাখ হাদিস সনদ সহ মুখস্থ, 1 লাখ হাদিস সনদ সহ বলে দিতে পারবে আমার উস্তাদ, এইটা যখন বলছে তখন বেরিয়ে তো নাক শিখাইছে। 1 লাখ মামু বাড়ির বলা, এ ধরনের একটা কথা বলছে। যখনই এমন কথা বলছে তখনই শাগরেদে নিজের বউরে উস্তাদের ইলমের সাথে লটকে আছে। আমার উস্তাদের যদি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাইলে তুমি 3 তালাক। এবার স্বামী স্ত্রী রাতের বেলায় রাগে উস্তাদের সম্মানে কথাটা বলছে ঠিক, কিন্তু টেনশনে পড়ছে। যদি আবু যুরা রাজি 1 লাখ শুনাইতে না পারে তাই তো বউ গেছে গা, কেবল বিয়ে করছি আর বউ হারাইছি বা হারাইছে, এরকম হয়ে যাইব। তাহলে আগে চেক করো যে আসলেই কি ওনার 1 লক্ষ মুখস্থ আছে কিনা। যাই না আসি, সকাল বেলায় স্বামী স্ত্রী 2 জন আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেছে। আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি বড় বারক ছিলেন। উনি যখন বসে থাকতেন ওনার সামনে কথা বলার সাহস কোনো ছাত্ররা পেত না, ইশকাল করার মতো হিম্মত করত। ওনার চেহারার ভেতরে রব, অনেক বেশি পরিমাণ রব বলা ছিলেন, বারক একজন শাখসিয়ত ছিলেন। কিন্তু স্বামী স্ত্রী 2 জন মনমরা হয়ে পেরেশান হয়ে যায়, কথা বলার সাহস নাই, দাঁড়ায় রয়েছে সামনে যায়। একজন বোরকা পরা আর একজন পাগড়ি পরা উস্তাদের সামনে শাগরেদ দাঁড়ায় রয়েছে। ইয়ো নতুন বিয়ে না করছো তোমরা, টেনশনে কেন? টেনশনে আছি একটু, রাতের বেলায় রাগারাগি হয়ে গেছে। কি রাগারাগি হয়েছে? উস্তাদ বিবিরে বললাম আপনার ইলমের পরিমাণ লাখ লাখ হাদিস আপনার সনদ সহ মুখস্থ আছে, আর সে নাক ছিটকায়। এই কারণে আমি তাকে বলছি যে আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। উস্তাদ জি কথাটা তো বলে ফেলছি, এখন বিবি কি আছে না গেছে? আপনার কি আসলেই 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ আছে? আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথা শুই না উনি মুস্কি হেসে দিলেন। মুস্কি হেসে দিয়ে বললেন, এই কথাটা বুঝার মতো কথা। 2 ধরনের riwayat। উনি বললেন তোমাদের সূরা ইখলাস যেমন মুখস্থ অথবা তোমাদের সূরাতুল ফাতিহা যেমন মুখস্থ, আবু যুরা রাজির 1 লক্ষ হাদিস সনদ সহ এরকম মুখস্থ আছে। যাও যাও সুখে শান্তিতে বসবাস করো, বউ তালাক তোমার হয় নাই, যাও। তার মানে ইলমের পরিমাণটা কত? ইলম ছিল এই পরিমাণ। এবং আবু যুরা রাজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরিদি হইলেন আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ছাত্র ছিলেন। ইয়াহইয়া ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাগরিদ ছিলেন। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি riwayat যার আনছেন আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। বুখারী শরীফের ভিতরে সর্বোচ্চ riwayat নিজের উস্তাদের riwayat দিয়ে বলে ফেলছেন। আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আজম এক মুহাদ্দিস ছিলেন, আশ্চর্য এক মুহাদ্দিস ছিলেন, যে কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আলী ইবনুল মাদানীকে সবচেয়ে বেশি সম্মানের আসনটা উস্তাদদের ভিতরে ওনারে দিয়ে দিয়েছিলেন। দিবেন না কেন? যুগ সেরা হাফিজুল হাদিস ছিলেন, লাখ লাখ হাদিস মুখস্থ ছিল, আর বড় বানসিব এক মুহাদ্দিস ছিলেন। যে মসজিদে নববীতে ওনার হাদিসের দর্শিত। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো ওনার মৃত্যুর দিনে ঘটছে। আলী ইবনুল মাদানী যখন ইন্তেকাল করছে তো মসজিদে নববীতে ইন্তেকাল করছে। ছাত্ররা ওনার আশপাশে
দর্শে আছে। মদিনার সবচেয়ে বড় বড় মুহাদ্দিসরা তখন ওনার দর্শে বসা আছে। এর সময় ওনার সাকারাত শুরু হয়েছে আর ইন্তেকাল করছে। উলামা হযরতদের বাজারের ভেতরে উনি মারা গেছে। আশ্চর্য বিষয় হলো একদিক দিয়ে আলী ইবনুল মাদানীর ইন্তেকাল হয়েছে আর আরেক দিক দিয়া নবীজির চৌপায়া যেটা অর্থাৎ নবীজি ইন্তেকালের পরে যে খাটের উপরে নবীজিকে গোসল করানো হয়েছে, নবীজির জিসমে আতহারকে যে খাটের উপরে গোসল দেওয়া হয়েছে, যেটা উপরে যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে সাইয়্যিদুল মুরসালিনের গোসলের খাট, এইটা পরিষ্কার করার জন্য ওই দিনই উপর থেকে নিচে নামানো হয়েছে। একদিক দিয়ে নবীজির চৌপায়াটা নিচে নামছে, মাটিতে নামছে, আর আরেক দিক দিয়া জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস আলী ইবনুল মাদানী কবরে যাওয়ার জন্য ওনার দেহ প্রস্তুত হয়ে গেছে। আলেম উলামারা যারা মদিনায় হাজির তখন তারা বলল নেক ফাআলি করো, নেক ফাআলি করো। যেহেতু রাসূলের খাটটা আজকে নিচে আসছে, লাশ বহন করার চৌপায়া খাট, এটা যেহেতু উপর থেকে আজকে নিচে নামছে, এটা জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিসকে কবরে নামানোর জন্যই মনে হয় নিচে পাঠানো হয়েছে। সুতরাং যেই খাটের ভেতরে নবীজির জিসমে আতহার গোসল দিয়েছ, এই খাটে শোয়াই আলী ইবনুল মাদানীকে গোসল দাও এবং আলী ইবনুল মাদানীকে এই খাটে গোড়া কবরে নামানো দাও। এবং এরকম বানসিব এক মুহাদ্দিস ছিলেন যে নবীজির খাটে তার গোসল দেয়া হলো। ওনার জিসমে আতহার, ওনার দেহ মোবারককেও নবীজির জিসমে আতহার যেই খাটে গোসল দেওয়া হয়েছে, এই খাটে শোয়ায় ওনার লাখ গোসল দেওয়া হলো এবং এই পালকিতে করেই ওনাকেও কবরে নামানো হলো, যেই পালকিতে করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে রওজায়ে আতহারে নামানো। এইরকম এক দামি মুহাদ্দিস ছিলেন আলী ইবনুল মাদানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ইয়াহইয়া ইবনে মাঈন অথবা আলী ইবনুল মাদানী এরা সবাই ছিলেন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির খাস ছাত্র। আর উনি বলেন যে আমার 1 লক্ষ হাদিস, এটা তো সূরা ইখলাসের মতো মুখস্থ আছে, সূরা ফাতিহার মতো মুখস্থ আছে, এছাড়াও আমার কাছে নবীজির 6 লক্ষ হাদিস আমার সিনায় আলহামদুলিল্লাহ তোমাস। এই হইল আমাদের আকাবির। ওনাদের ইন্তেকাল যখন হইল, যেটা আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহির সাকারাত যখন শুরু হইছে, ওনার সাকারাতুল মউত যখন শুরু হইছে, তখন এই জমানার বড় বড় মুহাদ্দিসরা যারা ওনার সাথে, এরা সব চতুর্দিক দিয়ে বসে রয়েছে। কিন্তু ওনার রব যেহেতু বেশি, এই কারণে কেউ আর বলতে পারতেছে না যে কালিমাত তালকিন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার মতো হিম্মত কারো হইতেছে না যে উস্তাদের সামনে কালিমাত তালকিন করবে। এখন সব মুহাদ্দিসরা মিলে মশওয়ারা করলো যে কালিমাত তালকিন তো করার সাহস আমাদের নাই, তাহলে আমরা একটা কাজ করি, আমরা কালিমায়ে তাইয়্যিবা এর হাদিসটা, যে আখির কালিমা যদি কারো লা ইলাহা ইল্লাল্লাহ হয়, এই হাদিসটা আমরা উস্তাদ জিকে সবক শোনাইতে থাকি। তো ওনারা উস্তাদকে সবক শোনাইতে লাগলেন। হাদিস পড়ে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ। এইগুলা ছাত্ররা এক একজনের রিওয়ায়াতে চতুর্দিকে বসে হাদিস পড়তেছে। যখন চতুর্দিকে বসে হাদিস পড়তেছে, এই সময় আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ আলাইহি নড়াচড়া দিয়ে বসছেন এবং মৃত্যুর সামান্য পূর্বে উনি হাত দিয়ে ইশারা করলেন যে তোমরা সবাই আমার সনদে হাদিস শোনো, তোমরা চুপ থাকো, আমার সনদে তোমরা হাদিস শোনো। এই কথা বলে উনি হাদিস পড়া শুরু করছেন। আন আবি হুরায়রা عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله, بس এইটুকুন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ
বলছে আর সাথে সাথে ওনার রূহ ওনার জিসম থেকে বের হয়ে চলে গেছে। অর্থাৎ কাওলান যেন নবীজির কওলের উপরে ওনার ইন্তেকাল হয়েছে, আর আমালান যেন রূহ বের হওয়ার সাথে সাথে দুখুলে জান্নাত হয়ে গেছে। কখন দুখুলে জান্নাত হইছে? যে ওনার চতুর্দিকে তখন বসে রয়েছে জমানার বড় বড় মুহাদ্দিসরা, যারা যার যার সনদে হাদিস পড়বে এইরকম নিয়ত কইরা এইরকম হাদিস পড়তেছে আর চতুর্দিক দিয়ে বসে রয়েছে। এইরকম নায়েবে নবীদের মাঝখানে যদি কারো ওয়াফাত হয়, ইন্তেকাল হয়, তার ইন্তেকাল তো সুন্দর হবেই। এ কারণে আমাদের আকাবের বুজুর্গরা ওনারা বলতেন মৃত্যুরাগ দিয়া, এই আমাদের নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমাকে হসপিটালে নেওয়ার দরকার নেই, আমাকে তালবীল ইলমের মাঝখানে রাখো। আল্লাহু আকবার বলে যে আমি তালবীল ইলমের মাঝখানে নিজের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। কারণ কি? তালবীল ইলমের জামাত হলো শ্রেষ্ঠ জামাত। তালিবুল ইলমের জামাতের মাঝখানে যদি কারো ইন্তেকাল হয় তাহলে তার খাতেমা বিল খায়র হয়। এই কারণে আমাদের কিছু কিছু আকাবির তো তালবীল ইলম পড়াইতে পড়াইতেও মারা গেছেন। মানে একদিক দিয়ে ছাত্র পড়াইতেছেন আর একদিক দিয়ে ওনাদের রূহ জান্নাত নসিব, জান্নাতে চলে গেছে গা। যেমন ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল যেদিন হইছে, হেদায়েত হাসিয়াতে এটা পাইবা তোমরা, ওনার ইন্তেকাল যেদিন হইতেছে কিতাবুল হাজে দেখো আছে ঘটনাটা, যে ওনার ইন্তেকাল যেদিন হইতেছে সেই দিন একদিন দিয়ে ওনার সাকারাত শুরু হইছে, আর তখনও উনি ছাত্রদেরকে মাসআলা পড়াইতেছিলেন। উনি ফিকহের দর্স দিতেছিলেন ছাত্রদেরকে। কি ফিক পড়াইতেছে ছাত্রদেরকে? মরার আগ দিয়ে ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, এই শাগরেদরা, হজে যায় যে শয়তানকে কঙ্কর মারে, রমিয়ে জামারাত, শয়তানকে যে কঙ্কর মারে হজে যায়, এই শয়তানকে কঙ্করটা কেমনে মারবে? কাইফিয়াতে এই জামারাতটা কি হবে? রমিয়ে জামারাতের কাইফিয়াত কি হবে? এটা কি পায়দল হেঁটে মারবে নাকি সওয়ারিতে চড়ে মারবে? একদল ছাত্র বলে প্রয়োজন পড়লে সওয়ারিতে চড়ে মারবো, কেউ বলে পায়দল মারবো। তা হযরত ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগ মুহূর্তে তখন বললেন যে না, যেই জামারাতের পরে জামারাত আছে, অর্থাৎ প্রথম 2 দিন যেই জামারাতের পরে জামারাত আছে, এই জামারাতগুলো পায়দল হেঁটে হেঁটে যায় মারবে। আর যেই জামারাতের পরে জামারাত নাই, ওই জামারাতটা করার জন্য তাবুত থেকে সওয়ারির উপরে উঠা একেবারে প্রস্তুতি নিয়েও চলে যেতে পারবে, যে ওইখানে যে কঙ্কর মাইরা সওয়ারিতে চড়ে কঙ্কর মাইরা চলে যাবে। অর্থাৎ যেই জামারাতের পরে দোয়া আছে, অথবা যেই জামারাতের পরে জামারাত আছে, যেই জামারাতের পরে আবার জামারাত করার তৌফিকের দোয়া আছে, যেই জামারাতের পরে আবার জামারাত আছে, এইটা পায়দল হেঁটে যায় মারবে, খালি হাতে যায়। আর যেটা যেই জামারাতের পরে জামারাত নাই, অর্থাৎ শেষ দিনের জামারাত, এইটা সওয়ারিতে চড়ে মারতে পারবে। বাস এই মাসআলা পড়াইতেছেন, এই সময় ওনার রূহ মুবারক ওনার জিসম থেকে আলাদা হয়ে গেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি সম্পর্কে আমাদের আকাবিররা বলতেন যে মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, তিনি ছিলেন জিন্দা চলতি ফিরতি একটা লাইব্রেরির মতন। অর্থাৎ দারুল উলুম দেওবন্দের পুরা লাইব্রেরি ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। হাফিজুল বুখারী ওয়া তিরমিজি, শারিহুল বুখারী ওয়া তিরমিজি, হাফিজুল হাদিস, ফকিহুন নফস, উনি ওনার যুগের ফকিহুন নফস ছিলেন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার দর্শে বলতেন ছাত্রদেরকে, কি মনে করতেছো তোমরা যে এই ইমামে আবু ইউসুফে শয়তান মারার মশালা করাইতে যায় মারা গেল, মৃত্যুর চিত্রটা তোমাদের কাছে কেমন মনে হয়? তো উনি বলতেন, উনি তখন বিশ্লেষণ করলেন যে আমলের ভেতরে, নওয়াফিল আমলের ভেতরে জিকির তিলাওয়াতুল কোরআন সহকারে, নফল নামাজের সহকারে যত নওয়াফিল আছে, এই নওয়াফিলের ভিতরে সবচেয়ে উত্তম নফল আমল হলো কাউকে
উঠাম। আল্লাহু আকবার। তার মানে একটা মাসআলা এটা ফিনিশিং দেওয়া, একটা মাসআলার শিক্ষা দেওয়া, এইটা 1000 রাকাত নফল নামাজের চাইতেও দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাহাবায়ে কেরামের প্রশ্নটা শোনো। প্রশ্ন কি? প্রশ্ন হলো, ও আল্লাহর নবী, ওই লোক বেশি দামি যেই লোক ফরজ নামাজ পড়ে আর নামাজের ফাঁকে ফাঁকে ইলমের চর্চা করে, মানুষকে মাসাইল বর্ণনা করে, অর্থাৎ তালিমের কাজ করে, সে বেশি দামি নাকি ওই লোক বেশি দামি যেই লোক দিনের বেলায় রোজা রাখে আর সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে? দিনের বেলায় রোজা রাখে আর রাতের বেলায় সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, অর্থাৎ তার জিন্দেগি রজনী কাটে মুসাল্লার উপরে আর তার দিবসটা কাটে হলো সিয়াম সাধনার আমলের উপরে। এই লোকের মূল্য বেশি নাকি যে নামাজ পড়ে আর ফাঁকে ফাঁকে বয়ে বয়ে ছাত্র পড়ায়, মাসালা বর্ণনা করে, আরাম করে, তার দাম বেশি? এটা হলো প্রশ্ন। এই যুগের যারা আমাদের মতো আকলমন্দ যারা, তারা যদি হইতাম তাহলে আমরা বলতাম কি যে সারা রাত নামাজ পড়ে আর সারাদিন রোজা রাখে, এর দাম বেশি। তুমি আমি মিলে বলতাম। অথচ আল্লাহর রাসূল কি বলে? আল্লাহর রাসূল হযরত জুরাইজ সম্পর্কে বলে, জুরাইজ লাউ কানা জুরাইজ ফাকিহান লা আজাবা উম্মু, যদি জুরাইজ ফকিহ হইতো, যদি মাসালা বুঝতো জুরাইজ, তাইলে নামাজ বাদ দিয়ে যায় মায়ের ডাকে উত্তর দিত। ফিকহ এটা তো অনেক মূল্যবান একটা জিনিস, ফাকাহাত ইলমি মাহারাত এটা অনেক উঁচু পায়ের একটা জিনিস। এই যুগের মানুষ হইল রোজাদার আর নামাজিকে ভালো হইতো, কিন্তু আল্লাহর রাসূল বললেন এই রকম আবেদের চাইতে একজন ফকিহের মূল্য অনেক বেশি, কারণ এই ফকিহের গুণটাও আবেদের ইবাদতের চাইতে অনেক দামি। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ, একজন ফকিহ হাজার আবেদের চাইতেও শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। যার ভেতরে ফাকাহাত আছে, যার ভেতরে ইলমি মাহারাত আছে, সে 1000 আবেদের চাইতে শয়তানের জন্য বেশি ভয়ঙ্কর। এই ফকিহ যারা, ফকিহের মূল্য তো বেশি, ফকিহের কাছে ফিকহি মাসাইল আছে, ফিকহি মাসাইলের হলের মূল্য তো 1000 রাকাত নামাজের চাইতেও বেশি দাম। যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি যে মরার আগ দিয়াও মাসআলা শিখাইতেছেন, তার মানে হলো মৃত্যুর পূর্ব মুহূর্তেও তিনি 1000 রাকাত নফল নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের কাজটা মরার আগ দিয়ে আঞ্জাম দিতেছেন। সুবহানাল্লাহ। আর আরেকটা গভীর মাসআলা, আরেকটা গভীর কথা আনোয়ার শাহ কাশ্মীরি বলেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি বলেন যে আসলে মানুষ যখন মৌতের মুখোমুখি হয়ে যায়, ইবলিস শয়তান তো তারে ধোঁকা দেওয়ার জন্য চলে আসে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ওনারে মরার সময় ঈমান নেওয়ার জন্য ইবলিস শয়তান হাজির হয়েছে। ইবলিস শয়তান এসে দলিল পেশ করা শুরু করেছে যে আল্লাহ নাই। নাউযুবিল্লাহ বলো, আওয়াজ করে বলো নাউযুবিল্লাহ। ইবলিস শয়তান কি বলতেছে? আল্লাহ নাই। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি 100 দলিল দিয়েছেন, আর শয়তান 100 দলিল খতম করছে। অর্থাৎ মৃত্যুর আগ দিয়া খাতেমাটা যেন খায়ের না হয়, এই কারণে ইমাম ফখরুদ্দিন রাজির ঈমান নেওয়ার জন্য শয়তান পাশে হাজির হয়ে গেছে। ওই সময় ওনার উস্তাদ ঘরের ভেতরে ঢুকে বলে, কি ইলমি মাহারাত জাহির করতেছে শয়তানের সাথে, ওর সাথে ইলমি তর্ক করে লাভ নেই, শয়তানের সাথে কোনো ইলমি তর্ক করে লাভ নেই। আর ঈমান ইলম দিয়ে তর্ক করে বোঝানোর জিনিস না, এটা আল্লাহ পাকের মনোনয়নের জিনিস। আল্লাহ যাকে পছন্দ করে তাকে আল্লাহ ঈমানের দৌলত দান করে। বইলা দাও, তোর সাথে দলিল আমার দেওয়া লাগবে না, বিনা দলিলে আল্লাহ আছে, আল্লাহ এক, এটা বইলা দাও। উনি বলছে বিনা দলিলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, বাস এই লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আর ওনার রূহটা কবজ হয়ে গেছে, অর্থাৎ খাতেমা বিল খায়র হয়েছে। শয়তান কিন্তু চেষ্টা করেছে মৃত্যুর সময় ধোঁকা দেওয়ার জন্য। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহির ওফাতের সময় শয়তান কাছে যাইতেছিল যে ইমাম আবু ইউসুফরে ধোঁকা দেই মরার আগ দিয়া। যখনই শয়তানের কাছে আসতে দেখছে, তখন ইমাম আবু ইউসুফ
চোখের সামনে যেহেতু ছাত্র আছে, উনি আমল করতেছিলেন আর শয়তান তাড়াইতেছিলেন। আমল করতেছিলেন, মাসালা শিখাইতেছিলেন, হাজার রাকাত নামাজের চাইতে দামি নামাজ, দামি ইবাদত করতেছিলেন। আর শয়তান তাড়াইতেছিলেন, তার মানে হলো কিরে তুই যে আয়া বসছ রে, সাবধান, কাছে আইস না, কিন্তু আমি কিন্তু ইসমাইল আর ইব্রাহিমের সন্তান, নিজের সাগরেদদের তোরে কেমনে মারতে হইব এটাও কিন্তু চলতে ফিরতে মারবো না, সবাইতে চলে মারবো, এইটাও কিন্তু আমি শিখায় তারপরে দেখতেছি, কাছে আসবি তো তোকে কিন্তু মেরে বিনাশ করে ফেলবো। তার মানে হলো মৃত্যুর আগ দিয়া মাসাইল বর্ণনা করে একদিকে ইবাদত করতেছিলেন আর একদিকে শয়তান তাড়াইতেছিলেন। তার মানে হলো একজন আলেমের মৃত্যু হয়তো হবে তালিম আর তাআল্লুমের দস্তরখানে, অথবা হবে ময়দানে জিহাদের লাল দস্তরখানে, অথবা তার মৃত্যু হবে মাদ্রাসায় নবীর ঘরে তালিম তাআল্লুমের দস্তরখানে। আর যদি তা না হয় তাইলে আলেমের মৃত্যু হবে ইকামত দ্বীনের লাল দস্তরখানে। কোন আলেম কোনদিন এই লাল চন্দ্রওয়ালাদের চেয়ারে বসে তার মৃত্যু হতে পারে না। কোন আলেম কোনদিন সত্যিকারের নায়েবে নবী যে, সে কোনদিন চালের দোকানে মারা যেতে পারে না, সে কোনদিন জমির দালালি করতে করতে মরতে পারে না। সত্যিকারের নায়েবে নবী যে, সে কোনদিন এই কি বলে এই কাঁচামরিচের দোকানদারি করতে যায় হে মরতে পারে না। সত্যিকারের নায়েবে নবী যে, সে তো ইলমের যৌক সব তার ভেতরে এত বেশি থাকবে, ইলমের পিপাসা তার এতই বেশি থাকবে যে তার শেষ নিঃশ্বাসটাও ত্যাগ হবে ইলমে দ্বীনের সাজানো গোজানো ইলমে নববীর দস্তরখানের উপরে তার মরণ হবে। যদি কারোর মৃত্যুটা এরকম হয় তাহলে তার মৃত্যুটা বড় সাআদাতমন্দ এক মরণ হয়, বা সাআদাত মরণ, এ ভাগ্যওয়ালা মরণ তার হয়ে যায়। এ কারণে তোমরা যারা তালিবুল ইলম, তোমরা তো এমন দামি কাফেলা যে তোমাদের ভিড়ে যদি কারোর মৃত্যু হয় তাহলে তাদের মরণটা ঈমানি মরণ হয়, তাদের মরণটা মুবারক মরণ হয়। এ কারণে এই বাগান, এই মাদ্রাসার বাগান গড়া, মাদ্রাসায় তালবীদেরকে পড়ালেখা করানো, অথবা তাদের এই মেহনত, তাদের ইলমের পেছনে, তাদের এই তালিম তাআল্লুমের কাজের পেছনে নিজের জিন্দেগি কুরবানি করা, এটা আমাদের আকাবিরদের এক সফল রাজপথ, সফল মুজাহাদার পথ। এটা যে তারা এই মুজাহাদা করতে করতে কবরে চলে গেছে। এখন তোমরা যারা ইলম হাসিল করতে এসেছো, তোমরা কি শুধুই মাত্র মা বাবার মান্যত, তোমাকে ইলম শেখানোর জন্য মান্যত করছে এজন্য এসেছো, নাকি তোমার বিপদে মনে ভর্তি হইতে হইছে তাই মুয়াজ্জিনিয়ার ইমামতি করতে ইমামতি একটা সার্টিফিকেট লাগবে এজন্য আসছো? এই ধরনের ছোট হীনমন্যতার নিয়ত নিয়ে কেউ যদি মাদ্রাসায় এসে থাকো তাহলে তুমি ভুলের ভিতরে আছো। তুমি এমন একটা ইলম শিখতে এসেছো যে ইলমের দৌরত্ব অনেক বেশি, যে ইলমের দৌরত্ব হলো আল্লাহর জান্নাত পর্যন্ত, যে ইলমের দৌরত্ব হলো আল্লাহ পাকের দিদার পর্যন্ত, যেটা পৃথিবীর আর কোনো শিক্ষার দৌরত্ব নেই। এই দুনিয়াবী শিক্ষা, স্কুল কলেজের শিক্ষার দৌরত্ব আকাশ পর্যন্ত পৌঁছতে পারবে না। আর তোমার কাছে যে ইলম আছে, তুমি যেই জিনিস নিয়ে গবেষণা করতে এসেছো, এই জিনিস তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, জান্নাত পর্যন্ত পৌঁছাবে। ফিতনা যত বাড়তেছে তত ইলমি গবেষণার গুরুত্ব তত বেশি, আহমিয়ত তত বেশি আসতেছে। কারণ এখন নতুন নতুন মাসাইল আসতেছে, নারীবাদীরা দেখো না কত সুন্দর সুন্দর মাসাইল বের করতেছে। তাহলে এখন তাদের উত্তর দেওয়ার জন্য তোমার তো গবেষণা বেশি করা লাগতেছে। নাস্তিক, মুরতাদ, বেঈমানরা যা যা আনতেছে, তোমার তো এখন গবেষণা বেশি করা লাগতেছে। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা বইলা আমি আমার আলোচনা শেষ করে দিব, একদিনে এত বেশি কথা বলার দরকার নেই। মুফতি আজম শফি রহমতুল্লাহ বলেছেন ইলমি গবেষণার দৌরত্ব অনেক বেশি ঘটানো দরকার। কারণ কি? কারণ হলো মাসআলা যা আসবে সব মাসাইলে আজগবি আসবে। কি আসবে? এই আজগবি মাসালা আইছে দেখি তো সাদ সাহেব ইলমি দুর্বলতার কারণে ধরা খাইছে। মাসালা আইছে দেখে না যে মোবাইল পকেটে নিয়ে নেওয়া যায় না না যায়, এটা আজগবি মাসালা না একটা। এখন ইলমি মহারত না থাকার কারণে নিজে মাসালা দিয়ে নিজেই ধরা খাইছে। তাহলে আজগবি মাসাইল তো আরো অনেক আসবে। মুফতি আজম শফি রহমতুল্লাহ বলছেন মাসাইল আজগবি আস্তে আস্তে এমন মাসাইল
বাপ চয়ন কাকে করবে এটা নিয়ে ব্যাস লেগে যাবে, খালি আব্বা করবো এটা নিয়ে ব্যাস লাগবো। কিভাবে ব্যাস লাগবো? মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে এমন একটা জমানা আসবে, এখন তো মানুষ কিডনি রিপ্লেস করে, অর্থাৎ একজনের কিডনি আরেকজনকে দেয়, একজনের চোখ আরেকজনকে দেয়। তো মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি বলছেন একজনের রক্ত আরেকজনকে দেয়। মুফতি আজম শফি বলে যে একটা সময় আসবে যখন একজনের নুনু আরেকজনকে দিয়ে দেবে। টাকার অভাবে গায়ে রক্ত বেচছে, টাকার অভাবে কিডনি বেচছে, টাকার অভাবে চোখ বেচছে, কয়েকদিন পরে দেখা যাবে টাকার অভাবে নুন চালাইছে। তার মানে হ্যাঁ দেখা দরকার দেখা একটা কুটিপতির কাছে যায় বলছে আমার জিনিসটা ভালো, এইটা আপনি আপনার দুর্বলটা ভালো, এটা কাটতে না, এটা লাগাই না। আর বিজ্ঞান মেডিকেল সায়েন্স এত উন্নত হবে যে মেডিকেল সায়েন্স তোমার কি বলে হার্টের ভিতরে রগ স্থাপন করতে পারে, যে মেডিকেল সায়েন্স তোমার চোখের তারগুলো আরেকজনের চোখে ফিট করতে পারে, যে মেডিকেল সায়েন্স তোমার কিডনিটা আরেকজনের কিডনিতে সেট করতে পারে, এই মেডিকেল সায়েন্স যদি তোমার বড় সড়ো একটা মেশিনটা আরেকজনের ছোট মেশিনের সাথে সেট করতে পারবে না, এটা পাইলেই তো যাবে। যদি পাইলা যায়, আর যদি কেউ কি বলে মেয়েরা নুন চালায়, আর কেউ যদি এই নুন কিনা হয় টাকা দিয়ে, আর যদি এই লোক বিয়ে করার পরে কোনো বাচ্চা হয়ে যায়, এখন একটা মাসালার সামনে আসবে, সেটা হলো যে নতুন বাচ্চাটা জুরাওয়ালা পুরুষের যেই বাচ্চাটা জন্মগ্রহণ করবে, এই বাচ্চাটা এখন আব্বা কাকে বলবে? যার মনে হচ্ছে তারে আব্বা বলবে, নাকি যার গায়ে লাগছে, যার জন্মশক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে? মেশিনটা যার সে আব্বা, নাকি শক্তিটা যার সে আব্বা? যদি মশালা আবিষ্কার করতে চায় তাহলে মৌলবীর গবেষণার পায়ের নিচে যাওয়া ছাড়া বিজাতীয় শিক্ষার উপরেই যারা নির্ভরশীল, এই জাগতিক শিক্ষার উপরে নির্ভরশীল যারা, তারা সেদিন তার বাবাকে এটা চরম নির্বাচন করার যোগ্যতা আনবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের ছায়া দিচ্ছে না। এই কোরআনে কারীমের এই ইলমের গবেষণা কারা করবে? এই কৃষিবিদরা করবো? হ্যাঁ, এই কোরআনের গবেষণাটা করবে হলো তুমি। তোমাকে যাকে আল্লাহ তাআলা মাদ্রাসার এই চার দেয়ালের ভেতরে এনেছে, তুমি এবার হালাল আর হারামের বাছাই করবে। তুমি জাতির নতুন নতুন মাসাইলগুলোর উত্তর গবেষণা করে করে বের করবে। তাই তুমি যদি জাতির নতুন নতুন মাসালার উত্তর বের করো, তাইলে তুমি খালি ফেসবুক টিপলেই তো বড় আলেম হইতে পারবা না, কি বলো? মোবাইল টিপলে হতে পারবা তো? বাড়িতে যায় ছুটিতে যায় যদি আর না হোক তাতে হইতে পারবা তো? তাহলে তোমাকে আল্লাহ তাআলা দেয়া জিম্মাদারিকে, এটাকে সফল একজন তালিবুল ইলম হিসেবে তোমাকে মেহনতি হইতে হবে, নিয়ত ভালো হইতে হবে, মেহনতি হইতে হবে, সময়ের কদর করনে ওয়ালা তালিবুল ইলম হইতে হবে, এবং মুজাহাদা করনে ওয়ালা একজন নায়েবে নবী হইতে হবে। তোমরা রাজি আছো তো ইনশাআল্লাহ? এই জঙ্গলের বিষয়ে তুমি মুজাহাদা করবে তো দেখবা জঙ্গলের ভেতরে একটা টাওয়ার দাঁড়ায় থাকে, এরকম কি রোলের মতো দেখা যায়, ঠিক না? কিন্তু ওর ভেতরে পাওয়ার থাকার কারণে গোটা মহল্লার সকল মোবাইল এবং সকলের ঘরে ঘরে ওর শক্তি পৌঁছে যায়। তুমি জঙ্গলে বসে থাকবে বটে, কিন্তু যখন ইলমে নবীর টাওয়ারটা তুমি ঠিক মতো সেট করবা, তখন এই জঙ্গলে বসে বসে গোটা দেশ তুমি শাসন করবে। তোমাকে শুধুই মাত্র জিন সাহেব